হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আর 4 দিন পরে সূর্যি মামা দেখা দিল। 4 দিন যেভাবে বৃষ্টি হয়েছে, সকলের অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, সূর্যি মামা দেখা দিয়েছে, একবার করে লুকিয়ে যাচ্ছে আবার দেখা দিচ্ছে, কিন্তু বাতাস দিচ্ছে, খুব ঝড় হচ্ছে। দেখতে পাচ্ছ কত বাতাস দিচ্ছে। এখনো বৃষ্টি আবারও আসবে কিনা বলা যাচ্ছে না। এটাই এই ঝড় বৃষ্টিতে একদম কষ্ট করে লাগিয়ে রাখা গাছগুলো সব পড়ে গেছে। ছোট্ট থেকে বড় করা গাছগুলো যদি ফল না ধরে, সেই গাছগুলো ফল ধরা অবস্থায় যদি পড়ে যায় বা ভেঙে যায় বা ছাগলে খেয়ে নেয়, কতটা কষ্ট হয় বলো তো। আর সকালে উঠে সূর্যি মামাকে দেখে একদম ভালোই লাগছে। এই দেখতে পাচ্ছ সূর্যি মামার আগমন। সূর্যি মামা দেখা না দিলে কি চলে? সত্যিই খুব ভালো লাগছে। মেঘের অবস্থা দেখো। এই 3-4 দিন ধরে পানির যা অবস্থা হলো, মোবাইল তো সুইচ অফ হয়ে পড়েছিল, চার্জারগুলো সব চার্জ অফ হয়ে পড়েছিল, বাড়িতে পানি ছিল না। পানির যে কষ্ট হলো কি বলবো তোমাদেরকে, সেগুলো আমি দেখাতে পেলাম না। মেঘের পানি ধরে রান্না করা, মেঘের পানি ধরে খাওয়া, মেঘের পানি ধরে স্নান করা, মেঘের পানি বাথরুমে ভরা, সব মেঘের পানি ধরতে হলো আর ভরতে হলো। যে কথাই আছে না, জল ধরো আর ভরো, ঠিক সেই রকম। তোমাদেরকে সেই ভিডিওগুলো আমি দেখাতে পেলাম না, খুবই আফসোস লাগছে। আমার ফোনটা বন্ধ হয়েছিল তাই। কিন্তু আজকে সকালে উঠে সূর্যি মামাকে দেখে খুবই ভালো লাগছে। দেখো কি বলো, তোমাদের সকালে উঠে সূর্যি মামাকে দেখে ভালো লাগছে না, না বৃষ্টিটাই ভালো ছিল? আমার তো সূর্যি মামাকে দেখে খুবই ভালো লাগছে। আমাদের গাছগুলো অনেক পড়ে গেছে, ভেঙে গেছে। গাছ লাগানোর পর গাছে যদি ফল না ধরে, গাছগুলো ভেঙে যায়, খুব কষ্ট হয়। আর ছোট থেকে একটা গাছ, চারা গাছকে বড় করে ফল ধরা অবস্থায় নিয়ে যাওয়া যে কতটা কষ্ট, মানে একটা বাচ্চা মানুষ করা আর গাছ মানুষ করা সমান কথাতেই বলে। গাছগুলো বৃষ্টিতে পড়ে যাওয়ায় খুবই কষ্ট সকলের। আর এই বৃষ্টিতে তো অনেকের অনেক ক্ষতি হয়েছে। তাই সবাই আল্লাহর কাছে দোয়া করো যাতে এখন আর বৃষ্টি না হয়। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই ছাদে আমার কি গাছ লাগানো আছে। দেখো, লাউ গাছ লাগিয়েছিলাম, লাউ গাছটা শুকিয়ে গেছে, সিম গাছটা খুব সুন্দর হয়েছে। সিম গাছটা হয়েছে। ওগুলো দেখছো, ওগুলো লাউ শুকিয়ে লাউয়ের ডাব্বাগুলোতে ফুল গাছ লাগানো হয়, ওটাই লাগিয়েছিলাম টিরেতে। এই যে এখানে আমি একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি। দেখো ড্রাগন ফলের গাছটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু যে জায়গায় লাগানো ছিল সেই জায়গায় গাছটা হওয়া সম্ভব ছিল না। তাই সেই জায়গা থেকে তুলে আমি অন্য একটা জায়গায় দিয়ে গাছটাকে ভালো করে লাগিয়েছি, বড় জায়গায়। সেখানে সার, মাটি, জোড়া, ইউরিয়া, পটাশ, খোল, এমনকি ছাগলের যেগুলো কি বলে লেদারি বলে ওগুলা, আরও সব কিছু দিয়ে, আলুর খোসা দিয়ে গাছটাকে একদম মজবুত করেছি। আর গাছটা এরকম যত্ন করার পরে 1 সপ্তাহ পরই গাছতে ফল ধরা শুরু করেছে। গাছে কেবল কুড়ি দেখা দিয়েছে,
মানে গাছ লাগানোটা আমার এবার সার্থক হলো মনে হচ্ছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো দেখতে পেলে দুইটা কিন্তু ড্রাগন ফুলের কুঁড়ি ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। জানছিলাম দুইটা ড্রাগন ফুলের কুঁড়ি ফুটেছে, কিন্তু একটা এই যে খসে গেল, কি করা যাবে আর, শুকিয়ে গেছে। এই একটা থাকলো, আবারও ধরবে, কিন্তু এটা তো ভালো হলো, ড্রাগন ফলের গাছটা লাগানো সার্থক হলো, খুব ভালো লাগছে। আজকে সূর্যি মামাকে দেখে তো একদম মনটা ফ্রি হয়ে গেল। আর আজকে অনেক বেলা করে উঠেছি, সূর্যি মামা দেখা দিয়েছি, তারপরে উঠেই তোমাদের সঙ্গে ভিডিও করতে শুরু করেছি। টাটা বন্ধুরা, আজকে আর নাই, চলো আমি এবার যাই, রান্না দেখাতে হবে তোমাদেরকে, রান্না করতে হবে আজকে। আর আজকে যেহেতু ফোনে চার্জ আছে তাই রান্নাটাও দেখিয়ে দেবো, চলো টাটা বন্ধুরা।